আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে হাইকোর্টের দিকে। আইপ্যাক কাণ্ডে হাইকোর্টে জোড়া মামলা শুনানি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ঘড়ির কাঁটা 2:38, আমরা বলেছিলাম 2:30 শুরু হবে। হাইকোর্টের শুনানি মুলতবি করা হোক আর জি ইডির আইনজীবীর, এই মুহূর্তে বড় খবর ব্রেক করছি আমরা। হাইকোর্টের শুনানি মুলতবি করা হোক আর জি ইডির আইনজীবীর। আইপ্যাক কাণ্ডে হাইকোর্টে আজকে জোড়া মামলা শুনানি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। হাইকোর্টের শুনানি মুলতবি করা হোক আরজি জানিয়েছেন ইডির আইনজীবী। কি যুক্তিতে আরজি জানিয়েছেন? সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, দেখো, ইডির তরফ থেকে যে আবেদনটা কলকাতা হাইকোর্টে রাখা হয়েছে, তারা এই মামলায় বা এই ঘটনায় তারা সিবিআই তদন্তের দাবি করেছে এবং ইডি অফিসারদের বিরুদ্ধে যে 4টি মামলা দায়ের হয়েছে, 2টি শেক্সপিয়ার সরণি থানা, 2টি ইলেকট্রনিক কমপ্লেক্স থানা, এই 4টি মামলাও সিবিআইকে তুলে দেওয়ার তারা আর্জি জানিয়েছে। তারা যে পিটিশনটি ফাইল করেছে, অর্থাৎ যে আবেদনটি রেখেছে, সেখানে 2টি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইডির বক্তব্য যে পিএমএলএ 17 অর্থাৎ 17 নম্বর পিএমএলএ আইন বলছে যে একজন বৈধ ইডির অফিসার, তাকে আইন সেই ক্ষমতা দিয়েছে যে সে যে কোনো জায়গায় প্রয়োজনে তালা খুলে তল্লাশি চালাতে পারে, সে কোনো গাড়ি, কোনো বাড়ি, এমনকি কোনো বিমানেও তল্লাশি চালাতে পারে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, সংবিধানের শপথ নেওয়া কোনো ব্যক্তিকে যদি ওই অফিসারের প্রয়োজন হয়, তার যদি সন্দেহ হয়, তিনি তাকেও তল্লাশি চালাতে পারে, তাকেও সার্চ করতে পারে। এই বিষয়টি কিন্তু তাদের আবেদনে কোট করেছে। পিএমএলএ 17কে কোট করা হয়েছে, একই সঙ্গে পিএমএলএ 67 সেই জায়গাটিও কিন্তু এই যে আবেদনপত্র, যে পিটিশনটি ফাইল করা হয়েছে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট, সেখানেও পিটিশনে ইডির তরফ থেকে বলা হয়েছে যে পিএমএলএ 67 একজন বৈধ তদন্তকারী অফিসার, যিনি পিএমএলএ 17 মেনে তদন্ত করছেন, তল্লাশি করছেন, তাকে ইমিউনিটি দিয়েছে, অর্থাৎ ছাড় দিয়েছে যে তার বিরুদ্ধে কোনো কঠিন বা কঠোর আইনানুগ পদক্ষেপ নেওয়া যাবে না, তার কারণ তিনি আইন মেনে সেই কাজটি করছেন। 3টি গুরুত্বপূর্ণ পয়েন্ট, এইটা কিন্তু এই আবেদনের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। ইডির তরফ থেকে যেটা ইতিমধ্যে শুনানি শুরু হয়েছে, এএসজি অর্থাৎ অ্যাডিশনাল সলিসিটর জেনারেল, তিনি ভার্চুয়ালি রয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। তিনি এই মুহূর্তে তিনি সওয়াল করছেন তাদের আর্জি যে গোটা মামলা তদন্তভার সিবিআইকে তুলে দেওয়া হোক, তার কারণ যেভাবে তাদের তদন্তের গুরুত্বপূর্ণ নথি কার্যত লুট করা হয়েছে, সেক্ষেত্রে তাদের একাধিক গুরুত্বপূর্ণ নথি, এমনকি তারা আর্জি জানিয়েছে যে সিসিটিভি ফুটেজ, অর্থাৎ যে প্রিমাইসিসগুলোতে তল্লাশি চালানো হয়েছে, যেমন প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিস সেক্টর 5-এ, সেখানকার যে সিসিটিভি ফুটেজ, সেটা অবিলম্বে তুলে দেওয়া হোক এবং যারা তদন্তের দায়িত্ব রয়েছে, অর্থাৎ পুলিশ, স্থানীয় পুলিশ, একদিকে কলকাতা পুলিশ এবং অন্যদিকে বিধাননগর পুলিশ, তারা যেন তদন্তে সহযোগিতা করে এবং তারা যে মামলাগুলি করেছে, 4টি মামলা হয়েছে ইডির বিরুদ্ধে, সেই 4টি মামলার সমস্ত নথি এবং তদন্ত যতদূর রেখেছে সেই গোটা তদন্তের নথি তুলে দেওয়া হয় সিবিআইয়ের কাছে। এই আর্জি জানিয়েছে। এখনও পর্যন্ত শুনানি যে পর্যায়ে রয়েছে, তাতে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু ভার্চুয়ালি তিনি কথা বলছেন শুভ্রা ঘোষের এজলাসে, তিনি সওয়াল করছেন। রাজ্যের তরফ থেকেও কিন্তু আমরা দেখতে পেলাম কর্নাল বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং আরও একজন আইনজীবী, তিনি এই মুহূর্তে সওয়াল করার জন্য প্রস্তুত রয়েছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। ফলে হাই ভোল্টেজ বুধবার, এই বুধবার অর্থাৎ আজকের শুনানি, দুপক্ষের শুনানি কোন পর্যায়ে পৌঁছায়, দুপক্ষের শুনানি আদৌ আজকে শেষ হয় কিনা, এবং শেষ হলে শেষমেশ আদালত অর্থাৎ বিচারপতি শুভ্রা ঘোষ কি নির্দেশ দেন, সেদিকে কিন্তু গোটা রাজ্য তথা গোটা দেশ তাকিয়ে রয়েছে। তার সঙ্গে দেখো সুজয়, এই মুহূর্তে ঘড়ির কাঁটা 2:41 যে খবর ব্রেক করলাম আমরা একটু আগেই, হাইকোর্টে জোড়া মামলা শুনানি চলছে, 2:30 নাগাদ শুরু হয়েছে। এই শুনানি মুলতবি করা হোক, শুরুতেই আর্জি জানিয়েছেন ইডির আইনজীবী। সুপ্রিম কোর্টেও এই মামলা চলছে, তাই হাইকোর্টের শুনানি মুলতবি করা হোক, এমনটাই যুক্তি দেওয়া হয়েছে ইডির তরফ থেকে। অন্যদিকে ইডির সওয়ালের বিরোধিতা টিএমসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। একাধিক যুক্তির জাল এই মুহূর্তে বলে চলেছেন আইনজীবীরা। ঠিক কি যুক্তি কোন পক্ষ এখনো পর্যন্ত দিয়েছে? প্রায় 12 মিনিট অতিক্রান্ত। সুজয়, একেবারে দেখো, যেহেতু সুপ্রিম কোর্টেও ইডির তরফ থেকে মূলত যারা তদন্তের দায়িত্বে ছিলেন, যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসাররা, তারাও পৃথকভাবে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন। যেহেতু সুপ্রিম কোর্টে তারা মামলা দায়ের করেছেন, তাই এই হাইকোর্টে যে মামলা শুনানি চলছে, তার মেইনটেনেবিলিটি অর্থাৎ তার গ্রহণযোগ্যতা কতটা রয়েছে, সেটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এবং যেমনটা তুমি বললে, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসবি রাজু, তিনি যখন মুলতবি করে দেওয়ার প্রসঙ্গটি তোলেন, তৎক্ষণাৎই কিন্তু রাজ্যের তরফ থেকে আমরা দেখলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তারা আপত্তি তোলেন এবং তারা এই শুভ্রা ঘোষের এজলাসেই পরবর্তী শুনানি করতে চান, অর্থাৎ আজকেই তার মীমাংসা বা তাদের দুপক্ষের শুনানি যতটা সম্ভব এই শুভ্রা ঘোষের এজলাসে করে রাখতে চাইছে রাজ্য। কারণ রাজ্যের বক্তব্য যে তাদের কাছে, তারাও যেহেতু পৃথকভাবে একটা পিটিশন করেছে,
আর এই মামলায় একই যুক্তিতে, সুতরাং তার রাজ্যের বক্তব্যও শোনা হোক সেই আর্জি তারা জানিয়েছে। এবং দুপক্ষের কিন্তু এই পয়েন্টে এখন এই মুহূর্তে শুনানি চলছে যে আদৌ হাইকোর্টে শুনানি হবে নাকি, যেহেতু সুপ্রিম কোর্টে যারা ইতিমধ্যে আর্জি জানিয়েছে তাই সুপ্রিম কোর্টে শুনানি হবে। ফলে এই ল পয়েন্টেই কিন্তু এখন দুপক্ষের শুনানি চলছে বলে। সঙ্গে থাকো সুজয় সঙ্গে থাকো। আইপ্যাক মামলায় মুখ্যমন্ত্রী সহ পুলিশ কর্তাদের বিরুদ্ধে 22টি ধারায় অভিযোগ ইডির। স্বয়ং মুখ্যমন্ত্রী, ডিজিপি, সিপির বিরুদ্ধেই নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগের সপক্ষে পিটিশনের সঙ্গে ছবিও জমা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। এরই সঙ্গে 2 থানায় ইডির বিরুদ্ধে দায়ের করা পুলিশের মামলা সিবিআইকে হস্তান্তরের আর্জি। প্রদীপ জৈনের বাড়ি ও আইপ্যাকের অফিসের সিসি ক্যামেরার ফুটেজও সিবিআইকে হস্তান্তরের আবেদন। ইডির বিরুদ্ধেও দলীয় নথি চুরির অভিযোগ করেছে তৃণমূল। মুখ্যমন্ত্রী সহ এবং অন্যান্যদের বিরুদ্ধে, যেখানে 5 জন ছিলেন, তারা ডাকাতি করতে গেছিলেন, এই ধরনের মামলা দিয়েছে মুখ্যমন্ত্রী এবং তার যে দলবল, এই 4-5 জনের দলবল, তার মধ্যে হয়তো আমাদের পুলিশের ডিজিও ছিলেন, নন্দিনী চক্রবর্তী হয়তো ছিলেন। তারা কিন্তু রীতিমতো থ্রেট দিয়ে সেই সমস্ত জিনিস নিয়ে এসেছেন। এটাকে তো আইনের ভাষায় ডাকাতিই বলে। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে এতদিন পর্যন্ত সবাই চোর চোর বলতো, প্রমোশন হয়েছে আজকে সংক্রান্তির দিনে তার এই প্রমোশনের জন্য চোর থেকে তিনি ডাকাত হয়েছে। ডাকাত ভারতবর্ষের একটি সংস্থাই বলছে যে মুখ্যমন্ত্রী ডাকাত, কোর্টে যাচ্ছে এই বিষয়টা। ইডির বিরুদ্ধে যে এফআইআর হয়েছে তাতে স্থগিতাদেশের আবেদন জানিয়েছে, সেটা আইনই বলছে স্থগিতাদেশ হওয়ার কথা। নাহলে তো ইডি কোথায় তদন্তই করবে না, তাহলে ইডি সিবিআই তুলে দেওয়া উচিত, রাখাই উচিত না ইডি সিবিআই। রাজ্যের পুলিশ যা ইচ্ছে তাই করবে, কয়লা পাচার করবে, কয়লার টাকা ভাইপোর কাছে পৌঁছে দেবে গাড়িতে করে, পুলিশের গাড়িতে করে। আমরা তো সেই দৃশ্যও দেখেছি। আমরা কোনো কিছু মন্তব্য করছি না। নিশ্চিতভাবে আমাদের আইনের ওপর ভরসা আছে, আদালতের ওপর ভরসা আছে, হাইকোর্টের ওপর ভরসা আছে। আমরা কোনো মন্তব্য এই নিয়ে করছি না। আর খালি আইনজীবীরা থাকবেন তা না, পিটিশনার, রেসপন্ডেন্ট যারা আছেন তারাও থাকতে পারে।